ছোট ফেনী নদীর এক পাড়ে ফেনীর সোনাগাজী ও অপর পাড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা। দুই এলাকার প্রায় ২৭ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব, রাস্তাঘাট, হাটবাজার, শত শত মানুষের ভিটেবাড়ি প্রতিনিয়ত বিলীন হচ্ছে নদীগর্ভে। নদীপাড়ের বাসিন্দারা নিজেদের সহায় সম্বল হারিয়ে আশ্রয় খুঁজে দিশেহারা হয়ে ছুটছেন অন্যত্র। তাদের অভিযোগ, স্থায়ী সমাধান না করে বারবার প্রকল্প করে সরকারি বরাদ্দ লোপাট করা হচ্ছে। চলাচলের রাস্তা নষ্ট হয়ে গেছে, এখন আমরা চলাচল কিভাবে করব? যদি মসজিদটা ভেঙে যায়, সপ্তাহে একবার এখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেই মিলন মেলাটা ভেঙে যাবে। এই বর্ষাকালে যদি কিছু না করা হয় সরকার তরফ থেকে, তাহলে আমরা আবারও বরবাদ হয়ে যাব। সরকারের কাছে বিনীত আবেদন যেন দ্রুত এটার নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হয়। বর্ষা সামনে আসতেছে, সুতরাং এখন যদি জরুরি ভিত্তিক কিছু পলিব্যাগ দেওয়া না হয় তাহলে ভাঙনটা বর্ষাকালে ঠেকানো যাবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে বিশ্বব্যাংকের প্রজেক্টের আওতায় ১৩ কিলোমিটার নদী সংরক্ষণের জন্য ১৫৫ কোটি টাকা সহায়তা প্রস্তাবনা পাশ হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে। ছোট ফেনী নদী সহ মোট ১৩ কিলোমিটার প্রজেক্টিভ ওয়ার্কের জন্য প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্প পাশ হয়েছে। খুব শীঘ্রই ওখানে দরপত্র আহ্বান করে আমরা এই কাজ বাস্তবায়নে যাব। গত বছরের ভয়াবহ বন্যায় মুসাপুর রেগুলেটরের ২৩টি গেট পানির তীব্র চাপে ভেঙে যায়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।